নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাড়ির সামনে। কেন এলাম? কারণ গতকাল দুর্ঘটনায় পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মাথায় গভীর ক্ষত হয়েছিল। সেই রক্তাক্ত ছবি গোটা বাংলা দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার পর যে মেডিকেল বুলেটিন দেওয়া হয়েছিল, তাকে ঘিরে একাধিক রহস্য দানা বাঁধছে। যে মেডিকেল বুলেটিন দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল পেছন থেকে ধাক্কা মারা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, ধাক্কা কে মারলেন এবং এই ধাক্কা মারার পেছনে কারণ কি। যদিও এই মেডিকেল বুলেটিন রাতেই পরিবর্তন করা হয় এবং বলা হয় যে ধাক্কা নয়, তিনি ধাক্কা অনুভব করেছেন। স্বাভাবিকভাবে ধাক্কা দেওয়া হলো না ধাক্কা অনুভব করলেন, জল্পনা তৈরি হয়েছে। পুলিশ তদন্ত করতে পারে বলে লালবাজার সূত্রে খবর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করা কি এতটাই সহজ, যেখানে Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান রাজ্যের মুখ্যমন্ত্রী? কি রয়েছে তার বাড়ির নিরাপত্তার ছবিটা, বাড়ির বাইরের ছবিটা সংবাদ মাধ্যমকে খুব বেশি ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। সাধারণত রাস্তার ওপরেই সংবাদ মাধ্যম থাকে। সেখান থেকেই আপনাদেরকে দেখাবো যে মুখ্যমন্ত্রীর বাড়ি ঢোকার প্রবেশ পথেই যদি এত নিরাপত্তা থাকে, তাহলে বাড়ির সামনে কি ছবি। এই যে গার্ডরেলের ছবিটা দেখছেন, এটা হচ্ছে ইলেকট্রিক গার্ডরেল। এতদিন পর্যন্ত কলকাতা পুলিশ এখানে নর্মাল গার্ডরেল রাখতো, কিন্তু প্রায় 1 বছর হতে চললো এই ইলেকট্রিক গার্ডরেল রাখা হয়েছে। অটোমেটিক এটা বন্ধ হয় এবং অটোমেটিক এটা খুলে যায়। এবার এই যে একটা গাড়ি আসছে, দেখুন কলকাতা পুলিশের একটা গাড়ি আসছে। এই গাড়িটা যখনই এইখানে আসবে তখনই কিন্তু এই গার্ডরেলটা অটোমেটিক খুলে যাবে। স্বাভাবিকভাবে একদিকে যেমন এখানে গার্ডরেল দেওয়া থাকে, অন্যদিকে পুলিশের কর্তারা থাকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আপনারা জানেন 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কিন্তু এটা হচ্ছে 30A হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ প্রথমে A তারপর B। কিন্তু 30A হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকেই যদি এরকম কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে গোটা জায়গাটা, তাহলে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট অবধি কি পৌঁছানো সম্ভব? উঠছে এই প্রশ্ন। এবার একটু দেখুন কিভাবে সিসিটিভিতে মুড়ে রাখা হয়েছে গোটা তার বাড়ির চত্বর। এই যে সিসিটিভিটা দেখছেন, এটা 38 সিসিটিভি, অর্থাৎ 3 দিক 4 দিক মুখ করে রাখা রয়েছে সিসিটিভি। এইটা একটা। পরের পোস্টে আরেকবার একটু যেতে বলবো ছবিটা দেখানোর জন্য। এখানেও একটা সিসিটিভি ক্যামেরা, গলির ভেতরে, গলির বাইরে, ডান দিকে বাঁদিকে কে আসছেন কে যাচ্ছেন, যাবতীয় জায়গাটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের মধ্যে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তার যে বাড়ি, সেইখানে কিন্তু আরও কড়াকড়ি নিরাপত্তা। সেখানে পুলিশের শীর্ষ কর্তারা যারা ডিপ্লয়েড থাকেন নিরাপত্তার স্বার্থে, Z+ যেহেতু, তারা ওখানে থাকেন। স্বাভাবিকভাবে যখন এই কড়া নিরাপত্তার কথা বলা হচ্ছে, তখন এক আগন্তুক পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কয়েকদিন আগে। হঠাৎ তার হাতে রড পাওয়া যাচ্ছে, পুলিশ নড়ে চড়ে বসছে যে এই ব্যক্তি এই এত নিরাপত্তার মধ্যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করলেন। তখনই প্রশ্ন উঠতে শুরু করেছিল নিরাপত্তা নিয়ে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে একটা প্রশাসনিক সভা করতে গেলেন। সেখানেও আমরা দেখলাম তার গাড়ির সামনে হঠাৎ একটা পুলিশের গাড়ি চলে এলো, পুলিশ লাগানো স্টিকারের গাড়ি চলে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চোট পেলেন। রাজভবন থেকে বেরিয়ে বললেন যে গাড়ির গতি যথেষ্ট ছিল, বড় দুর্ঘটনা উঠতে পারত। এর আগে নন্দীগ্রামে 2021 বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের গোড়ালিতে চোট পেলেন, সেখানে গভীর ক্ষত হলো। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাড়িতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল, আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তিনি বিদেশ সফরে গিয়েছিলেন, সেখানে হাঁটতে হাঁটতে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছায়াসঙ্গী হিসাবে তার নিরাপত্তা রক্ষীরা থাকেন, তার যারা হাই সিকিউরিটি জোনে থাকেন, যারা ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, তারা থাকেন। এখানেই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতর, একেবারে ঘরে, সেখানে ধাক্কা দেওয়া পেছন থেকে সম্ভব? এই প্রশ্নের উত্তর অনেকেই খুঁজছেন। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল 7:30টার সময় যখন হাসপাতালে পৌঁছলেন, তখন চিকিৎসকরা প্রাথমিকভাবে জিজ্ঞেস করেছেন যে কিভাবে ঘটলো। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চিকিৎসকদের বলেছেন কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে, তাই তিনি পড়ে গিয়েছেন। কিন্তু সেই সময় তিনি ট্রমাটাইজ ছিলেন, মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন, ক্ষত ছিল গভীর, রক্ত ঝরছিল অঝরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই বক্তব্যটা কি ক্রস চেক করা যেত না? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ওপরই মেডিকেল বুলেটিন দেন পিজি হাসপাতালের কর্তারা, তাহলে এটা কি প্রথম বক্তব্যে একদম সঠিক যে পেছনে কেউ ছিল যা ধাক্কা মারা হতো? তাহলে কেন বুলেটিন প্রথমবার দেওয়ার পর আবার চেঞ্জ করে দেওয়া হলো? এবার অন্যরকম কথা। এবার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ধাক্কা ফিজিক্যালি কেউ দেয়নি, ধাক্কা তিনি অনুভব করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, একবার বলছেন
ধাক্কা দেওয়া হয়েছিল, একবার বলেছেন ধাক্কা দেওয়া হয়নি, ধাক্কা তিনি অনুভব করেছেন। সত্যি কোনটা? কলকাতা পুলিশ তার একটা টিম তৈরি করছে, তদন্ত করে দেখা হবে। এবং এই মুহূর্তে সেই ছবি আরেকবার একটু দেখাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই অ্যালার্ট রয়েছে, নিরাপত্তা চাদরে যে গোটা জায়গাটা মুড়ে রাখা রয়েছে, পুলিশের কর্তারা রয়েছেন। এই যে একজন ব্যক্তি, একজন মহিলা, তিনি ভেতরে ঢুকবেন, তাকে নিরাপত্তা রক্ষীরা চেক করছেন, তিনি কেন ভেতরে যাবেন, কি পারপাসে যাবেন। এইরকম শুধু ব্যক্তি নয়, কোনো গাড়িও যদি ভেতরে প্রবেশ করে তখনও আমরা দেখতে পাই যে এইরকম নিরাপত্তার চাদরে গোটা জায়গাটা মুড়ে রাখা হয়। ফলে স্বাভাবিকভাবে কিভাবে সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এভাবে পৌঁছে যাওয়া, এই প্রশ্নটা এই মুহূর্তে জোরালো হয়ে দাঁড়াচ্ছে। আর এই গোটা বিষয়ে তদন্ত পুলিশ শুরু করেছে। পুলিশ কর্তারা তারা আসবেন বলে শোনা যাচ্ছে, এবং তারা যদি আসেন তাহলে পুলিশকেও একটা প্রাইমারি রিপোর্ট দিতে হবে যে সত্যিই গতকাল যেটা মেডিকেল বুলেটিনে বলা হচ্ছে যে ধাক্কা দেওয়া হয়েছে, আবার পরে বলা হচ্ছে ধাক্কা দেওয়া হয়নি, অনুভব করছেন ধাক্কা, এই দুটোর মধ্যে ফারাক কোথায়? পুলিশ যদি তদন্ত করে, যদি রিপোর্ট তৈরি হয়, নিশ্চিতভাবে এই রিপোর্ট সেখানে উল্লেখ থাকবে। আর আমাদেরও এই বিষয়ের উপর নজর থাকবে, আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাড়ির সামনে। কেন এলাম? কারণ গতকাল দুর্ঘটনায় পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মাথায় গভীর ক্ষত হয়েছিল। সেই রক্তাক্ত ছবি গোটা বাংলা দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার পর যে মেডিকেল বুলেটিন দেওয়া হয়েছিল, তাকে ঘিরে একাধিক রহস্য দানা বাঁধছে। যে মেডিকেল বুলেটিন দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল পেছন থেকে ধাক্কা মারা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ধাক্কা কে মারলেন, এবং এই ধাক্কা মারার পেছনে কারণ কি। যদিও এই মেডিকেল বুলেটিন রাতেই পরিবর্তন করা হয় এবং বলা হয় যে ধাক্কা নয়, তিনি ধাক্কা অনুভব করেছেন। স্বাভাবিকভাবে ধাক্কা দেওয়া হলো না ধাক্কা অনুভব করলেন, জল্পনা তৈরি হয়েছে। পুলিশ তদন্ত করতে পারে বলে লালবাজার সূত্রে খবর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করা কি এতটাই সহজ, যেখানে Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান রাজ্যের মুখ্যমন্ত্রী? কি রয়েছে তার বাড়ির নিরাপত্তার ছবিটা, বাড়ির বাইরের ছবিটা সংবাদ মাধ্যমকে খুব বেশি ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। সাধারণত রাস্তার ওপরেই সংবাদ মাধ্যম থাকে। সেখান থেকেই আপনাদেরকে দেখাবো যে মুখ্যমন্ত্রীর বাড়ি ঢোকার প্রবেশ পথেই যদি এত নিরাপত্তা থাকে, তাহলে বাড়ির সামনে কি ছবি। এই যে গার্ডরেলের ছবিটা দেখছেন, এটা হচ্ছে ইলেকট্রিক গার্ডরেল। এতদিন পর্যন্ত কলকাতা পুলিশ এখানে নর্মাল গার্ডরেল রাখতো, কিন্তু প্রায় 1 বছর হতে চললো এই ইলেকট্রিক গার্ডরেল রাখা হয়েছে। অটোমেটিক এটা বন্ধ হয় এবং অটোমেটিক এটা খুলে যায়। এবার এই যে একটা গাড়ি আসছে, দেখুন কলকাতা পুলিশের একটা গাড়ি আসছে, এই গাড়িটা যখনই এইখানে আসবে তখনই কিন্তু এই গার্ডরেলটা অটোমেটিক খুলে যাবে। স্বাভাবিকভাবে একদিকে যেমন এখানে গার্ডরেল দেওয়া থাকে, অন্যদিকে পুলিশের কর্তারা থাকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আপনারা জানেন 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কিন্তু এটা হচ্ছে 30A হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অর্থাৎ প্রথমে A তারপর B। কিন্তু 30A হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকেই যদি এরকম কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে গোটা জায়গাটা, তাহলে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট অবধি কি পৌঁছানো সম্ভব? উঠছে এই প্রশ্ন। এবার একটু দেখুন কিভাবে সিসিটিভিতে মুড়ে রাখা হয়েছে গোটা তার বাড়ির চত্বর। এই যে সিসিটিভিটা দেখছেন, এটা 38 সিসিটিভি, অর্থাৎ 3 দিক 4 দিক মুখ করে রাখা রয়েছে সিসিটিভি। এইটা একটা। পরের পোস্টে আরেকবার একটু যেতে বলবো ছবিটা দেখানোর জন্য। এখানেও একটা সিসিটিভি ক্যামেরা, গলির ভেতরে, গলির বাইরে, ডান দিকে বাদিকে কে আসছেন কে যাচ্ছেন, যাবতীয় জায়গাটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের মধ্যে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তার যে বাড়ি, সেইখানে কিন্তু আরও কড়াকড়ি নিরাপত্তা। সেখানে পুলিশের শীর্ষ কর্তারা যারা ডিপ্লয়েড থাকেন নিরাপত্তার স্বার্থে, Z+ যেহেতু, তারা ওখানে থাকেন। স্বাভাবিকভাবে যখন এই কড়া নিরাপত্তার কথা বলা হচ্ছে, তখন এক আগন্তুক পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কয়েকদিন আগে। হঠাৎ তার হাতে রড পাওয়া যাচ্ছে, পুলিশ নড়ে চড়ে বসছে যে এই ব্যক্তি এই এত নিরাপত্তার মধ্যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করলেন। তখনই প্রশ্ন উঠতে শুরু করেছিল নিরাপত্তা নিয়ে।
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে একটা প্রশাসনিক সভা করতে গেলেন, সেখানেও আমরা দেখলাম তার গাড়ির সামনে হঠাৎ একটা পুলিশের গাড়ি চলে এলো, পুলিশ লাগানো স্টিকারের গাড়ি চলে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চোট পেলেন, রাজভবন থেকে বেরিয়ে বললেন যে গাড়ির গতি যথেষ্ট ছিল, বড় দুর্ঘটনা উঠতে পারত। এর আগে নন্দীগ্রামে 2021 বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের গোড়ালিতে চোট পেলেন, সেখানে গভীর ক্ষত হলো। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাড়িতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল, আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তিনি বিদেশ সফরে গিয়েছিলেন, সেখানে হাঁটতে হাঁটতে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছায়াসঙ্গী হিসাবে তার নিরাপত্তা রক্ষীরা থাকেন, তার যারা হাই সিকিউরিটি জোনে থাকেন, যারা ক্লোজ প্রক্সিমিটিতে থাকে তারা থাকেন। এখানেই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতর একেবারে ঘরে, সেখানে ধাক্কা দেওয়া পেছন থেকে সম্ভব? এই প্রশ্নের উত্তর অনেকেই খুঁজছেন। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল 7:30টার সময় যখন হাসপাতালে পৌঁছলেন, তখন চিকিৎসকরা প্রাথমিকভাবে জিজ্ঞেস করেছেন যে কিভাবে ঘটলো। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চিকিৎসকদের বলেছেন কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে, তাই তিনি পড়ে গিয়েছেন। কিন্তু সেই সময় তিনি ট্রমাটাইজ ছিলেন, মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন, ক্ষত ছিল গভীর, রক্ত ঝরছিল অঝরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই বক্তব্যটা কি ক্রস চেক করা যেত না? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ওপরই মেডিকেল বুলেটিন দেন পিজি হাসপাতালের কর্তারা, তাহলে এটা কি প্রথম বক্তব্যে একদম সঠিক যে পেছনে কেউ ছিল যা ধাক্কা মারা হতো? তাহলে কেন বুলেটিন প্রথমবার দেওয়ার পর আবার চেঞ্জ করে দেওয়া হলো? এবার অন্যরকম কথা, এবার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ধাক্কা ফিজিক্যালি কেউ দেয়নি, ধাক্কা তিনি অনুভব করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, একবার বলছেন ধাক্কা দেওয়া হয়েছিল, একবার বলেছেন ধাক্কা দেওয়া হয়নি, ধাক্কা তিনি অনুভব করেছেন, সত্যি কোনটা? কলকাতা পুলিশ তার একটা টিম তৈরি করছে, তদন্ত করে দেখা হবে। এবং এই মুহূর্তে সেই ছবি আরেকবার একটু দেখাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই অ্যালার্ট রয়েছে, নিরাপত্তা চাদরে যে গোটা জায়গাটা মুড়ে রাখা রয়েছে, পুলিশের কর্তারা রয়েছেন। এই যে একজন ব্যক্তি, একজন মহিলা তিনি ভেতরে ঢুকবেন, তাকে নিরাপত্তা রক্ষীরা চেক করছেন, তিনি কেন ভেতরে যাবেন, কি পারপাসে যাবেন। এইরকম শুধু ব্যক্তি নয়, কোনো গাড়িও যদি ভেতরে প্রবেশ করে তখনও আমরা দেখতে পাই যে এইরকম নিরাপত্তার চাদরে গোটা জায়গাটা মুড়ে রাখা হয়। ফলে স্বাভাবিকভাবে কিভাবে সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এভাবে পৌঁছে যাওয়া? এই প্রশ্নটা এই মুহূর্তে জোরালো হয়ে দাঁড়াচ্ছে। আর এই গোটা বিষয়ে তদন্ত পুলিশ শুরু করেছে, পুলিশ কর্তারা তারা আসবেন বলে শোনা যাচ্ছে, এবং তারা যদি আসেন তাহলে পুলিশকেও একটা প্রাইমারি রিপোর্ট দিতে হবে যে সত্যিই গতকাল যেটা মেডিকেল বুলেটিনে বলা হচ্ছে যে ধাক্কা দেওয়া হয়েছে, আবার পরে বলা হচ্ছে ধাক্কা দেওয়া হয়নি, অনুভব করছেন ধাক্কা, এই দুটোর মধ্যে ফারাক কোথায়? পুলিশ যদি তদন্ত করে, যদি রিপোর্ট তৈরি হয়, নিশ্চিতভাবে এই রিপোর্ট সেখানে উল্লেখ থাকবে। আর আমাদেরও এই বিষয়ের উপর নজর থাকবে, আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।